সাধারণকালের চতুর্বিংশ সপ্তাহ রবিবার। উদ্বোধন প্রার্থনা। হে পিতা পরমেশ্বর, তোমার পুত্র যিশু মরণ যন্ত্রণা থেকে পালিয়ে নিষ্কৃতি পেতে চাননি, বরং যন্ত্রণাময় মৃত্যু তার সামনে রয়েছে জেনেও তিনি সেই দুর্গম পথেই নির্দ্বিধায় পা বাড়িয়েছিলেন। সে কথা মনে রেখে আমরা তোমাকে ডাকি। তার সেই যন্ত্রণার প্রতি ক্রুশের দিকে তাকিয়ে আমরা যেন নিজের দুঃখ কষ্ট সহ্য করার মনোবল পাই, পরের দুঃখ কষ্ট লাঘব করতে সচেষ্ট হই, আর এইভাবে মূর্ত করে তুলি সকল মানুষের প্রতি খ্রিস্টের অপূর্ব ভালোবাসা। তাঁরই নামে আমরা এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ, প্রবক্তা ইশায়ার গ্রন্থ 50 অধ্যায়, পদ সংখ্যা 5 থেকে 9। শত লাঞ্ছনা অত্যাচারের মুখেও প্রভুর সেবকের সহিষ্ণুতা। প্রভুর সেবক এই কথা বলছেন, প্রভু ভগবান আমার কান দুটি উন্মুক্ত করেছেন, আর আমিও কোনো প্রতিবাদ করিনি, পিছিয়েও যাইনি। সেদিন যারা আমাকে মারছিল পিঠ পেতে দিয়েছি তাদের সামনে, যারা আমার দাড়ি ছিঁড়ে নিচ্ছিল তাদের দিকে গাল পেতেই দিয়েছি আমি। কেউ আমাকে লাঞ্ছিত করলে, আমার মুখে থুতু দিলেও মুখ লুকোইনি আমি। স্বয়ং প্রভু ভগবানই তো সহায় আমার, তাই কোনো লাঞ্ছনা আমাকে ছুঁতেই পারেনি। তাই আমার মুখ কঠিন করে তুলেছি পাথরেরই মতো। আমি জানি লজ্জিত হতে হবে না আমায়। যিনি আমাকে নির্দোষ বলে প্রমাণ করে থাকেন তিনি তো আমার কাছেই আছেন। কে আমার বিরুদ্ধে কথা বলার সাহস দেখায়? বেশ তো, চলো আমরা একসঙ্গেই সেই বিচারকের সামনে গিয়ে দাঁড়াই। কে আমার বিরুদ্ধে অভিযোগ আনতে চায়? বেশ তো, সে সামনেই এসে দাঁড়াক। স্বয়ং প্রভু ভগবানই যখন সহায় আমার, কেই বা প্রমাণ করতে পারে অপরাধী আমি? প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ভগবানের সামনে এগিয়ে চলব আমি জীবিতদের দেশে। ভগবানকে ভালোবাসি আমি। আমার মিনতি ভরা ডাক শোনেন যে তিনি। যখনই ডেকেছি তাকে, তখনই তো কান পেতে শুনেছেন তিনি। ধুয়ো। ভগবানের সামনে এগিয়ে চলব আমি জীবিতদের দেশে। সেদিন মরণ পাশ আমাকে জড়িয়ে ধরেছিল, অধলোকের আতঙ্ক আমাকে পেয়ে বসেছিল। তখন উদ্বেগে দুঃখে অভিভূত আমি মনে মনে জপতে লাগলাম ভগবানের নাম। ধুয়ো। ভগবানের সামনে এগিয়ে চলব আমি জীবিতদের দেশে। ভগবান দয়াবান, ধর্মময় তিনি, আমাদের ঈশ্বর করুণা নিধান। সরল চিত্ত যারা, ভগবান নিরাপদে রাখেন তাদের। অবসন্ন এই আমাকে তিনি তো শেষে রক্ষা করলেন। ধুয়ো। ভগবানের সামনে এগিয়ে চলব আমি জীবিতদের দেশে। তিনিই তো সেদিন মৃত্যুর মুখ থেকে বাঁচালেন আমার প্রাণ, বাঁচালেন অশ্রু জল থেকে দু চোখ আমার, পতনের হাত থেকে পা দুটি আমার। ভগবানের কাছে কাছেই থেকে এগিয়ে চলব আমি এই জীবিতদের দেশে। ধুয়ো। ভগবানের সামনে এগিয়ে চলব আমি জীবিতদের দেশে। দ্বিতীয় পাঠ, সাধু জাকবের ধর্মপত্র 2 অধ্যায়, পদ সংখ্যা 14 থেকে 18। সৎকর্মহীন বিশ্বাস নিষ্ফল নিষ্প্রাণ। প্রিয়জনেরা, কেউ যদি দাবি করে যে ঈশ্বরে তার বিশ্বাস আছে, অথচ সে যদি সেই মতো কোনো সৎকর্ম না করে থাকে, তাহলে কী বা লাভ তাতে? তেমন বিশ্বাস কি তাকে পরিত্রাণ করতে পারবে? মনে করো আমাদের কোনো ভাই বা বোনের পরনের কাপড় নেই, আর প্রতিদিনের খাবারও তাদের জোটে না। তোমরা কেউ যদি তাদের বলো, যাও
সুখে থাকো, গা গরম করো, পেট ভরে খাও, অথচ তোমরা যদি তাদের সেই শারীরিক প্রয়োজন মিটিয়ে দেবার মতো কিছু না দাও, তাহলে কী বা লাভ তাতে? বিশ্বাসও ঠিক তেমনি, সৎকর্ম ছাড়া তা সম্পূর্ণ নিষ্প্রাণ। ওই ধরনের লোককে এই কথা বলা যেতে পারে। তুমি বলছো তোমার নাকি বিশ্বাস আছে, আর আমার আছে শুধু সৎকর্ম। বেশ, একবার দেখাও দেখি সৎকর্মহীন তোমার সেই বিশ্বাস। আমি কিন্তু আমার সৎকর্মের মধ্য দিয়েই আমার বিশ্বাসের প্রমাণ দেব। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি যেন আমার প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া অন্য কোনো কিছু নিয়েই কখনো গর্ব না করি। ক্রুশের জন্যেই এই সংসারটা আমার কাছে এখন ক্রুশবিদ্ধ হয়ে আছে, আর আমিও তেমনি এই সংসারের কাছে ক্রুশবিদ্ধ হয়ে আছি। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 8 অধ্যায়, পদ সংখ্যা 27 থেকে 35। পিতর যখন সবার সামনে প্রথম যিশুকে মুক্তিদাতা বলে স্বীকার করলেন, যিশু তখন নিজের ভাবী যন্ত্রণা ভোগের কথা প্রথম ঘোষণা করলেন। একদিন যিশু ও তার শিষ্যেরা ফিলিপের নগরী সিজারিয়া অঞ্চলের গ্রামগুলির দিকে রওনা হলেন। পথে একসময় তিনি শিষ্যদের এই প্রশ্ন করলেন, আমি কে? এই বিষয়ে লোকেরা কি বলে? তারা উত্তর দিলেন, কেউ বলে আপনি দীক্ষাগুরু যোহন, কেউ বলে আপনি এলিও, আবার কেউ বলে আপনি প্রবক্তাদের মধ্যে একজন। তখন তিনি জিজ্ঞেস করলেন, আর তোমরা? আমি কে এই বিষয়ে তোমরাই বা কি বলো? উত্তরে পিতর বললেন, আপনি স্বয়ং খ্রিস্ট। যিশু তাদের তখন দৃঢ়ভাবেই নিষেধ করে বলে দিলেন তার পরিচয় তারা যেন কাউকে না জানান। তারপর তিনি তাদের বোঝাতে লাগলেন যে মানবপুত্রকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, প্রবীণদের ও প্রধান যাজকদের দ্বারা এবং শাস্ত্রীদের দ্বারা তাকে প্রত্যাখ্যাত হতে হবে, তাকে নিহত হতে হবে, তারপর 3 দিন পরে তাকে পুনরুত্থানও করতে হবে। এই সব কথা যিশু স্পষ্টভাবেই বললেন। তখন পিতর তাকে একপাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন, কিন্তু যিশু ফিরে দাঁড়ালেন এবং শিষ্যদের দিকে তাকিয়ে পিতরকে ধমক দিয়ে বললেন, আমার সামনে থেকে দূর হও শয়তান। তোমার এই যে ভাবনা, এ তো মানুষেরই, ঈশ্বরের তো নয়। যিশু তখন তার শিষ্যদের এবং অন্য সকলকে কাছে ডেকে বললেন, কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড় কথা, সে তা হারাবেই। এদিকে আমার জন্যে ও মঙ্গল সমাচারের জন্যে যে নিজের জীবন হারাবে, শেষে সে কিন্তু তা রক্ষাই করবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।